যুদ্ধ, অবরোধ আর কূটনীতির টানাপোড়েনে ক্রমেই ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তা। সংলাপের জায়গা দখল করে নিচ্ছে হুঁশিয়ারি। কূটনীতির নীরব পর্দার আড়ালে জমে উঠছে যুদ্ধের প্রস্তুতি। একদিকে সমঝোতার আভাস, অন্যদিকে সরাসরি যুদ্ধের বার্তা। দুই বিপরীত বাস্তবতা যেন এগিয়ে চলছে পাশাপাশি। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, পরিস্থিতি কি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে চাপ তৈরি করে ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে চাইছে যুক্তরাষ্ট্র? ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পেট হেগসেথ। 16 এপ্রিল ওয়াশিংটনে সাংবাদিকদের কথা জানান হেগসেথ। মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে বলেও দাবি করেন তিনি। বলেন, যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দর অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। চীন ইরানকে অস্ত্র সরবরাহ করছে এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, এ বিষয়ে শি জিনপিং সরকার আমাদের আশ্বস্ত করেছে, যুদ্ধবিরতির সময় ইরানে অস্ত্র পাঠাবে না তারা। হরমুজ প্রণালী প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই প্রণালী উন্মুক্ত করতে সহায়তার জন্য অন্য দেশগুলোকে স্বাগত জানাবে ওয়াশিংটন। ওয়াশিংটনে প্রতিরক্ষা মন্ত্রী পেট হেগসেথের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শীর্ষ মার্কিন জেনারেল ড্যান কেইন। তিনি জানান, অবরোধের আওতাভুক্ত এলাকায় ইরানকে সহায়তাকারী জাহাজকেও লক্ষ্যবস্তু করবে যুক্তরাষ্ট্র। বলেন, অবরোধ ইরানের বন্দরে যাওয়ার বা সেখান থেকে আসা সব জাহাজের জন্য প্রযোজ্য। এই অবরোধ মেনে না চললে বল প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে 13টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তবে মার্কিন বাহিনীকে কোনো জাহাজেই উঠতে হয়নি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা আরও একটি সুপার ট্যাঙ্কার হরমুজ প্রণালী হয়ে প্রবেশ করেছে পারস্য উপসাগরে। এই প্রণালী ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ চলার মধ্যেই এ নিয়ে দ্বিতীয় মার্কিন নিষেধাজ্ঞাধীন ট্যাঙ্কার পাড়ি দিল হরমুজ। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণকারী সংস্থা এলএসজি ও কেপলারের বরাতে আল জাজিরার খবরে বলা হয়, খালি অবস্থায় ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার RHN 15 এপ্রিল পারস্য উপসাগরে প্রবেশ করে। 20 লাখ ব্যারেল জ্বালানি তেল বহনে সক্ষম ট্যাঙ্কারটি কোন দিকে যাচ্ছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরোল বলেছেন, ইউরোপের হয়তো 6 সপ্তাহ কিংবা তার কিছু বেশি জেট ফুয়েল অবশিষ্ট আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ বন্ধ থাকলে শিগগিরই ফ্লাইট বাতিলের আশঙ্কা নিয়েও সতর্ক করেছেন তিনি। বার্তা সংস্থা এপির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছে, যা বৈশ্বিক পরিস্থিতিতেও প্রভাব ফেলছে।